যে এরকম একটা গাছ, আমি দেখাচ্ছি, এরকম একটা গাছ বাজার থেকে এই মাথায় ঝুড়ি করে বিক্রি করছে, ফুল ফুল সহ গাছটা কিনে নিয়ে যাচ্ছেন। মাটি একটুখানি দেওয়া আছে, যে যেখান থেকে কিনুন কিনুন, সেটা আপনাদের বিষয়। বাড়ি গিয়ে একটা টবের মধ্যে সুন্দর করে বসাচ্ছেন, খুব সার টার দিয়ে আপনি বসিয়ে দিলেন, ভাবলেন যে এখান থেকে প্রচুর ভালো পরিমাণে আপনি ফুল পাবেন। আপনি কিন্তু পাবেন ঘোড়ার ডিম। কি একদম বলছি, বাজার থেকে গাছ ফুল সহ গাছ কিনে নিয়ে যাবেন, আপনি পাবেন ঘোড়ার ডিম। কেন? ফুল যখন এসে যায় সেই গাছ প্রচুর পরিমাণে খাবার টেনে নেয়। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে দীপাবলি এবং ভাতে দিতে আর শুভেচ্ছা জানাই। ভালো থাকুন, ঈশ্বর আপনাদের সবাই ভালো রাখুন, সুস্থ থাকুন। আর সুস্থ না থাকলে গাছ করবেন কি করে? আহ আহ, এইবার সুস্থতাই আপনাদের, আর আর মানসিক সুস্থতা রাখার জন্য যে গাছ, শরীর সুস্থতা আপনাদের করতে হবে, আর মানসিক সুস্থতার জন্য গাছ। এটা হচ্ছে মনের তৃপ্তি, এটা আমাদের খোরাক, মনের থেরাপি বলুন, মানসিক থেরাপি, এইটাই হচ্ছে গাছ। সেইখানে আমি আপনাদের শীতের কিছু গাছকে বলে দিই। আপনার কাছে যেসব গাছগুলো পাওয়া যাচ্ছে, এই গাছগুলো আমার কাছে নিতে পারেন বা অন্য জায়গাতে কালেকশন করে নিতে পারেন, বিভিন্ন জায়গা থেকে। এই দেখবেন এইবারে কালী পুজো চলে গেলে দেখবেন মোটামুটি বাজারে এগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে, আপনার সেখান থেকেও নিয়েও গাছ করতে পারেন, এখন হয়তো সব জায়গায় নিয়ে অ্যাভেলেবেল হয়নি, কিন্তু আমরা তো অনেক আগে থেকে শুরু করি, আমাদের 1 মাস 1.5 মাস আগে থেকে শুরু হয়ে গেছে। এগুলো হচ্ছে কারণ হচ্ছে যে, এইবার বলে দিচ্ছি শীতের কি কি ফুল পাওয়া যায়। শীতের কি আপনাদের ওইখানে হচ্ছে স্টক আছে ওখানে, তারপর হচ্ছে অ্যাস্টার আছে, তারপর গাঁদা আছে 10 রকম গাঁদা। 10 রকম বলতে বলে দিচ্ছি আপনাদের, ইনকা গাঁদার 3টে ভ্যারাইটি, ড্রাগন গাঁদার 3টে ভ্যারাইটি, সেটা হচ্ছে ইয়েলো, গোল্ডেন আর অরেঞ্জ। তারপর হচ্ছে মাছি গাঁদা হয়, সাদা গাঁদা হয়, আর রেড ভোকেট হয়, আর ফ্রেঞ্চ মেরিগোল্ড হয়। এই 10 রকম হচ্ছে গাঁদার ভ্যারাইটি। আচ্ছা, এখানে আছে পিটুনিয়া আছে, ওখানে পিটুনিয়া আছে আর 10 রকমের হয়। ওখানে হচ্ছে অ্যাস্টার আছে, ওখানে গজেনিয়া আছে শীতের ফুল, কসমস আছে, ওই পাশে ক্লান্থাস আছে, ঠিক আছে। আচ্ছা, এটা ডেজি আছে, তারপরে যে এখানে হচ্ছে পেনজি আছে, আচ্ছা ইমপ্রেশন আছে, আরো বলছি মানে কসমস আছে, আর ওটা হচ্ছে চিনিয়া আছে, এখানে সেলোসি আছে। এখানে স্টকের হচ্ছে 5টা ভ্যারাইটি হবে এবারে স্টক। আচ্ছা, ডায়ান্থাস আছে, কার্নেশন আছে, হলি হক আছে, তারপর রুটবেকিয়া আছে, সালভিয়া আছে, এরকম আপনাদের আরো কিছু গাছ আছে, নাম মনে পড়ছে, ইমপ্রেশন আছে। আচ্ছা, এইখানে আছে আপনাদের নন্দিনী আছে, এইগুলো আপনাদের পেতেই পারেন। এলিসাম আছে, এলিসাম আছে, এলিসামও আছে, নোবেলিয়া আছে, আর এলিসাম আছে, এগুলো সব আছেই। আরো কিছু গাছ শেষ হয়ে গেছে। ও, এইটা বলে দিচ্ছি আপনাদের, যেটা অনেকে খোঁজ করছেন, সেটা আছে, সেটা হচ্ছে সিনেরিয়া। এই যে সিনেরিয়া, অসাধারণ একটা ফুল, চন্দ্রমল্লিকার মতো হয়। অনেকে ভাববে দাদা এই গাছটা নিলেই তো মরে যাবে। হ্যাঁ, মরে যায়, আপনাদের ফুলের জন্য মরে। এই গাছ কিন্তু একটাও মরবে না। আমরা যে ধরনের পটিং বলেছি, সেই পটিং মিডিয়াতে সেইভাবে পটিং করলে এই গাছগুলো মরে না, ঠিক আছে। আর একটা গাছ আছে এখানে, ওইখানে ভার্মিনা আছে, এই পাশটায় ভার্মিনা আছে, ওই যে ভার্মিনা আছে। তা এইগুলো তো এই যে রুটবেকিয়া, মানে এগুলো তো আমি কত নাম বলবো বলুন তো, মানে নিজেরই নাম মনে থাকে না, এরকম হয়ে যায়। এই যে গাছগুলো আপনার, এগুলো শীতের ফুল, যতগুলো নাম বললাম, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, এই ভিডিওটাকে রেকর্ডিং করে নিন, করলে আপনি নামগুলো পেতে পারবেন। এবার আপনাকে যে সব করতে হবে তার মানে নেই, করবেন না। আপনি যতটা গাছ পারবেন ততটাই গাছ করবেন। প্রতি বছর কি করবেন, যেগুলো আপনি পিটুনিয়া করেছেন, গাঁদা করেছেন, প্রতি বছর নতুন নতুন 2-1টা করে গাছ লাগাবেন। গাছ লাগালে কি হবে, আপনার ওই ফুলটার সম্বন্ধে আপনার ধারণা হবে, এবং ফুলটা কেমন হয় সেটা আপনার যদি ভালো লাগে,
পরের বছর করবেন, যদি ভালো না লাগে করবেন না, করবেন না। মানে এইটাই কেন বলছি, সবার সব জিনিস ভালো লাগে না, করে না। কারো খুব ডালিয়া ভালো লাগে, কারো জায়েন্ট করতে ভালো লাগে, কারো পম করতে ভালো লাগে, কারো গাঁদা করতে ভালো লাগে। তো এরকম প্রচুর লোক আছে, সবাই সবকিছু পছন্দ করে। যেমন ক্যালেন্ডুলা সবাই পছন্দ করে না, আবার অনেকে খুব ক্যালেন্ডুলা করেন, যেহেতু অনেক ফুল ফোটে একসঙ্গে হয়। পেনজি অনেকে পছন্দ করে না, অনেকে আবার পেনজি খুব পছন্দ করে, গজিনিয়াও তাই। এবার বিভিন্ন লোক পছন্দ করে, আপনারও তাই হতেই পারে। তাহলে আপনার পছন্দের ফুলটা করবেন, তার সঙ্গে দুটো একটা করে আপনি নতুন ফুলের ট্রাই করবেন, যে আপনি দেখেননি বা আপনি করেননি। আর প্রত্যেককে অনুরোধ করছি যে যার যে এলাকায় যদি ফ্লাওয়ার শো হয়, পুষ্প প্রদর্শনী হয়, সেইখানে গিয়ে আপনি দেখতে যাবেন, তাহলে আপনি অনেক ফুল সম্বন্ধে ধারণা হবে। ও আপনার এটা বলা হয়নি ডালিয়া চলছে, এটা হচ্ছে অখণ্ডমণি, এরকম এখানে শেকড় বেরিয়ে গেছে, অখণ্ডমণি, এই দেখুন এরকম শেকড় বেরিয়ে গেছে সব। তো এই ডালিয়াগুলো, এই যে ডালিয়া বড় পটের ডালিয়া, এটা কিন্তু আমাদের খামপট না। অনেকে বলেন খামপট, খামপট কারে বলে বলুন, দেখাচ্ছি। এই দেখুন, এই একটা পট, এই একটা পট, এই একটা পট। আর খামপট হচ্ছে এইটাকে বলে, এটাকে খামপট বলে। এবার খামপটের সাইজ দেখুন, এটাকে বলে খামপট। এবার দেখুন বুঝতে পারবেন, এবার দুটো এই তিন চারটে লাগলেই বুঝতে পারবেন যে খামপট জিনিসটা কি। এই খামপটকে চারাও যে মরে যাবে তা না, খামপটের চারাও কিন্তু গাছ হবে, কিন্তু এটা ক্যারিং করতে সুবিধা, ওজনটা হালকা হয়, এই জন্য খামপটে করা হয়। এই খামপটের চারাও কিন্তু মরবে না, কিন্তু আপনাকে গাছটাকে করতে হয় বুদ্ধি করে এবং ভালোবেসে। আপনি অযথা খাবার দেবেন না, অযথা জল দেবেন না, এটা করবেন না। গাছের পরিচর্যা শীতের গাছ করতে গেলে অতি অবশ্যই আপনাকে ঠিক মতো কীটনাশক এবং ফাঙ্গিসাইড, এই দুটো জায়গায় জিনিস কিন্তু খুব মাস্ট। আর শেকড় ডেভেলপমেন্ট, শেকড়কে বাড়ানো। আপনাকে শীতের কাজ করতে গেলে তিনটে জিনিসের উপর গুরুত্ব দিতে হবে। যে কোনো ফুলই 60 থেকে 120 দিনের মধ্যে ফুল, এই ফুলগুলো আপনার গুরুত্ব দিতে হবে। কোন কোন জায়গায় শেকড়কে ডেভেলপ, শেকড়কে ভালো করা, ফাঙ্গাস থেকে মুক্ত করা গাছকে, এবং পোকার থেকে বিরত থাকা, পোকার থেকে আটকানো। এইগুলো পদ্ধতি করতে পারলে আপনি টোটালটাই কমপ্লিট করতে পারবেন। এইবার কোন কোন গাছ কি কি পছন্দ করে সেটা পছন্দ করতে হবে। যেমন আমি বলে দিচ্ছি আপনাকে ছোট্ট একটা জিনিস, যেমন মাছি গাঁদা। মাছি গাঁদা কিন্তু একদমই ফাঙ্গিসাইড পছন্দ করে না, ফাঙ্গিসাইড মেরেছেন তো মরে গেছে। ক্লান্থাস, এই যে ক্লান্থাস দেখাচ্ছি, এই যে ক্লান্থাস খুব সেন্সিটিভ গাছ, এর পোকা মাইট লাগে, এর এর ফাঙ্গাস লাগে, ফাঙ্গাস ভালো লাগে। এবং এটা কিন্তু এই গাছটা কিন্তু আজকে এখানে, কালকে এখানে, কালকে এখানে, কালকে এখানে রাখবেন, গাছটা মরে যাবে। এই জায়গা পরিবর্তন পছন্দ করে না, যেখানে বসাই সেখানে রাখি, একবার কি দুবার মাত্র নাড়াবো, এবং বড় ফাইনাল পটে দিয়ে গেলে আর নাড়াবোই না। ফাইনাল পটিং হয়ে গেলে সেই গাছটা সেখানেই থাকবে। এই গাছকে যদি বারবার ট্রান্সফার করেন এখানে ওখানে, গাছটাকে মরে যাবে। এগুলো আবার শিখতে হবে যে কোন গাছটা কি পছন্দ করে কি করে না। এই গাছটাকে যদি বারবার জায়গা পরিবর্তন করে, অটোমেটিক তাকে মরে যাবে, হঠাৎ করে মরে যাবে, আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। এই গাছটা কিন্তু খুব সাবধানে করতে হয়, বুঝে করতে হয়। ওই জন্য বললাম বিভিন্ন গাছ সম্বন্ধে আপনাকে একটা ধারণা আনতে হবে, শিখতে হবে, জানতে হবে, নোটিস করতে হবে, জানতে হবে। আচ্ছা, আবার একটা জিনিস দেখাই, এই সেলোসিয়া, এই গাছটা আমি ছোট্ট করে দেখাই। এই গাছটা খুব ছোট্ট চারায় বসাতে হবে, ছোট্ট অবস্থায় বসাতে হবে, এবং একে লাইট দিয়ে রাখতে হবে, সারাদিন ধরে লাইট দিয়ে রাখতে হবে। অন্তত যদি সারাতে না পারেন 4 থেকে 5 ঘন্টা লাইট দিতে হবে, নাহলে কি হবে দেখুন, এই ছোট গাছ তো কটা পাতা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, দেখুন কুড়ি এসে গেছে, এরকম কুড়ি এসে গেছে। তাহলে এই গাছটা যখন কুড়ি এসে গেছে, এই গাছটাকে আর আপনি বড় করতে পারবেন না, এই গাছটা এখানে গিয়ে শেষ হয়ে যাবে। এবার বলে আপনার কাছে কুড়ি এসে গেল কেন, আমরা সব গাছ বসাতে পারিনি, বিক্রি হয়, এই গাছ বসাতে পারিনি, লাইট ঠিক মতো এখানে আসেনি, লাইটকে দিতে পারিনি, ব্যাস কুড়ি এসে গেছে, এরকম কুড়ি এসে গেছে। এই গাছকে কিন্তু আপনি কাউকে বিক্রি করতে পারবো না, এই গাছটা আমি কাউকে দিতে পারবো না, কেন, তার কাছে কুড়ি হয়ে যাবে, সে আমাকে গালাগাল দেবে। তাহলে আমি এটা নিজে বসিয়ে দেবো, ওই ছোটখাটো গাছের জন্য এটা ঠিক আছে, কিন্তু এটা একটু বড় হয়ে কুড়ি এসে গেল। তাহলে এই গাছকে বসাতে গেলে আপনাকে 2 থেকে 3 পাতা 4 পাতার মধ্যেই বসাতে হবে, এবং লাইট দেওয়া হবে, নাহলে আপনি কিন্তু ছোটবেলায় কুড়ি এসে যাবে, কুড়ি এসে গেলেই আপনার গাছ নষ্ট, এই গাছটা ভালো রেজাল্ট দেবে না। তাহলে বিভিন্ন গাছ
বিভিন্ন নেচার চাই, স্বভাব চাই, তাহলে সেই বুঝে গাছ করুন, তবেই আপনার গাছটা ঠিক হবে। লোকে করেছে বলে আপনি করতে যাবেন না, তো আগে জানতে হবে। আপনার প্রত্যেকটা গাছকে আপনার জানতে হবে, শিখতে হবে, সে কি চায়, কি পছন্দ করে, এবং সে করলে কোনটা ভালো হবে, এইটুখানি দিকে খেয়াল রাখুন। এই খেয়াল রেখে আপনার গাছ করুন, ভালোবেসে গাছ করুন। আমি আপনাদের সঙ্গে আছি। আপনারা যে যেখান থেকে পারেন গাছ কিনতেই পারেন, শুধু দেখে নেবেন সেই জাতের গাছ কিনা আর ভালো কোয়ালিটির গাছ কিনা। আর যেন সস্তায় বস্তা কিনবেন না, রেজাল্ট দেবে না। যেখান থেকে গাছ কিনুন তাকে বলুন আমাকে এই এই মানের গাছটা দিতে। যে যেখান থেকে গাছ কিনুন, পশ্চিমবঙ্গে প্রচুর জায়গায় ভালো ভালো গাছ বিক্রি হয় হয় সেখান থেকে সেই মানের গাছটা কিনবেন অন্তত, তবেই আপনার রেজাল্ট হবে। আপনাদের আরেকটা কথা বলি, আপনি দেখবেন যে এরকম একটা গাছ, আমি দেখাচ্ছি, এরকম একটা গাছ বাজার থেকে এই মাথায় ঝুড়ি করে বিক্রি করছে, ফুল ফুল সহ গাছটা কিনে নিয়ে যাচ্ছেন। মাটি একটুখানি দেওয়া আছে, যে যেখান থেকে কিনুন কিনুন, সেটা আপনাদের বিষয়। বাড়ি গিয়ে একটা টবের মধ্যে সুন্দর করে বসাচ্ছেন, খুব সার টার দিয়ে আপনি বসিয়ে দিলেন। ভাবলেন যে এখান থেকে প্রচুর ভালো পরিমাণে আপনি ফুল পাবেন। আপনি কিন্তু পাবেন ঘোড়ার ডিম। কি একদম বলছি, বাজার থেকে গাছ ফুল সহ গাছ কিনে নিয়ে যাবেন, আপনি পাবেন ঘোড়ার ডিম। কেন? ফুল যখন এসে যায় সেই গাছ প্রচুর পরিমাণে খাবার টেনে নেয়। নিচের শেকড়টা কাটা, আপনি ডলা পাকিয়ে দিয়েছেন, ওই গাছটা ধরতে ধরতে ওই ফুলটা পচে যাবে বা অর্ধেক ফুটে নষ্ট হয়ে যাবে, পাশ থেকে ডাল আর বেরোবে না, ফুল আর হবে না। ইনকা গাঁদা আর ড্রাগন গাঁদা, এই দুটো গাঁদা হচ্ছে ফুল ওয়ান টাইম ফুল হয়, ফুল কেটে দিলে পাশ থেকে ডাল বেরোবে না। একমাত্র দেশি ফুল গাছ গাঁদা গাছই ফুল হয়ে যাওয়ার পর ডাল কাটলে মানে ডগা ফুল কেটে দিলে পাশ থেকে ডাল বেরিয়ে ফুল হয়, কিন্তু অন্য কোনো গাছে ফুল হবে না। তাহলে আপনি এই বুঝে গাছ করুন, এই বুঝে জার করবেন, নালে আপনার কোনো রেজা পাবেন না। আপনি ভাবছেন বাজার থেকে ওই কাগজে মুড়ে 10 টাকায় 15 টাকায় গাছ কিনছেন, ভাবছেন খুব সস্তা, নার্সারি ম্যানরা ডাকাত, ওরা বেশি দামে গাছ নেয়, আপনি ওদের কাছে গাছ নেবেন না, নিতেই পারেন, কিন্তু ওই গাছের রেজাল্ট এই হবে। আমি যা বললাম, প্রয়োজন হলে নোটিশ করে রাখুন, লিখে রাখুন, দেখবেন রেজাল্টটা ওই জায়গায় গিয়ে শেষ। এই হচ্ছে আপনার মূল বক্তব্য, মূল কথা। এর থেকে বেশি কিছু আপনার হবে না। এটা বুঝে কাজ করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। প্রয়োজনের গাছের জন্য যোগাযোগ করতে পারেন 9831880761। শীতের ফুল আপনি পেতে পারেন, সব রকমই গাছ পাওয়া যাচ্ছে এখানে। আস্তে আস্তে দামটাও নিচের দিকে নামতে শুরু করেছে, স্বাভাবিক হয়ে যাবে কালী পুজোর পর, এটা নর্মাল দামে সব চলে আসবে। আগে বলেছি যে এখন গাছের দাম বেশি, এখন বলছি কালী পুজোর পর এটা স্বাভাবিক দামে চলে আসবে। তা তাই বা স্বাভাবিক দামে চলে আসবে বলে আমাকে ওই একদম সস্তায় পাবেন এরকম নয়, পরিষ্কার কথা। জেনে কাজ করুন, নিজে আসবেন, ঠিক আছে? এটাই সোজা কথাই বলি, সামনেই বলছি। আর ডালিয়ার চারা দাম কমবে না, ভালো ডালিয়ার চারা আপনি আমার কাছে দাম কমবে না, পরিষ্কার কথা, সোজা কথা। ভালো থাকা ভালো, আপনারা জেনে করবেন, জেনে বুঝে করবেন। নমস্কার, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, নমস্কার।